ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে বশীভূত করে দিলাম, বাতাসকে তার অনুগামী করে দিলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের উপর এমন ভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, সকালবেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন, অমুক এলাকায় আমার কাজ আছে, আমাকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন 1 মাসের দূরত্বে পৌঁছে দিত। এত ক্ষমতাধর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সূরা সাদের 30 নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা পুত্র দান করলাম, আর এই সুলাইমান কেমন, ইন্নাহু আওয়াব, তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুঁকে পড়ে, খুব বেশি আল্লাহমুখী হয়। আল্লাহ বলছেন আওয়াব, তিনি বারবার আল্লাহমুখী হয়। ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লাহমুখী হয়েছেন। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, লম্বা হিস্ট্রি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বহর নিয়ে রওনা করলেন, পিঁপড়ার এলাকায় গেলেন। যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামবে, নামার পর তার সাথে বিশাল বাহিনী, তারাও সেখানে হাঁটবে। পিঁপড়ার রানী যে ছিল, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার রানী বলল, ও পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো, তোমাদের গর্তে প্রবেশ করো। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে। পিঁপড়ার এই কথা সুলাইমান নবী বুঝে ফেললেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ তাআলা মানুষ, জিন, ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বোঝার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে। এখানে একটা কথা, যদি আপনারা কিছু না মনে করেন, ওলামা হযরতরা না, অন্যরা আমার সাথে বলতে হবে। বলেন, সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন, প্রতীকী অর্থে না। প্রকৃত অর্থেই সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন। প্রকৃত, একটা হলো প্রকৃত আর এটা প্রতীকী। প্রতীকী, প্রতীকী, এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলাইমান নবী প্রতীকী অর্থে, মানে বিভিন্ন মাধ্যমে, ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখা বুঝতেন, এটাকে বলে প্রতীকী। কিন্তু বাস্তবতা হলো সুলাইমান নবী প্রকৃত অর্থেই বাস্তবেই পাখির ভাষা বুঝতেন। আল্লাহ যোগ্যতা দান করেছেন, এই কথাটা মনে রাখা। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝলেন, একটা মুস্কি হাসি দিলেন। হাসি দেওয়ার পর সুলাইমান নবী বললেন, ওয়াকালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া। সুলাইমান নবী বললেন, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন, আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি, আমি জিনের উপর রাজত্ব করি, আমি পশু পাখির উপর রাজত্ব করি। আজকে পাখির ভাষাও আমি বুঝলাম। আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন, এত নিয়ামত দান করেছেন, আমি যেন এই নিয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায়। আল্লাহ আপনি যে আমাকে এত নিয়ামত দান করেছেন, আমাকে তৌফিক দেন, আমি যেন আরো বেশি আপনার শুকরিয়া আদায় করতে পারি। এখান থেকে কি বুঝলাম, আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের 1 নাম্বার গুণ হবে, তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লাহমুখী হবে। 2 নাম্বার, আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে। এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সাদের
26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন। দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম বনি ইসরাইলের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী, যিনি ফিলিস্তিনে প্রায় 73% অঞ্চল আল্লাহ তাআলা দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় 73% অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছেন। মনে রাখা ভালো, ইহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় 438 বছর। এই 438 বছরের মধ্যে ইমানি শাসন হলো 80 বছর। ইমানি শাসন মাত্র 80 বছর। এই 80 বছরের মধ্যে 40 বছর হলেন দাউদ নবী শাসক, আর 40 বছর সুলাইমান নবী। অর্থাৎ বাবা দাউদ নবী 40 বছর শাসক ছিলেন ফিলিস্তিনের, আর সুলাইমান নবী ছিলেন 40। এই 40 দুগুণে 80। মনে রাখবো, আমরা বনি ইসরাইল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় 438। এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র 80 বছর। এই 80 বছর হলো দাউদ নবীর 40 বছর আর সুলাইমান নবীর 40 বছর। দোনো নবীর ব্যাপারে আল্লাহ সূরা নাবলের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। বাবা এবং সন্তান বলেছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার? সুলাইমান নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার? তো দাউদ নবীকে আল্লাহ বলছেন, দাউদ ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন, বিচার করবেন। এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার 2 নম্বর গুণ হবে এটা। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো। মক্কার আরবের একটা গোত্র আছে না, মাখজুমি গোত্র। এই গোত্রের এক নারী চুরি করছে, নাম হলো ফাতেমা। আমাদের নবীর কন্যার নাম কি? ফাতেমা। আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে, তার নামও কি? ফাতেমা। এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুলল। চুরির বিচার হলো হাত কাটা। এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে। নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা। নাউজুবিল্লাহ পড়েন। বড় বড় সাহাবীদেরকে এই বিষয়টা জানাইলো। জানানোর পর সাহাবায়ে কেরাম চিন্তা করলো, নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে। হাদিসের ভাষ্য হলো, মাইয়াস্তারি আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল তার নাতি উসামা ইবনে যায়েদ, মানে পালক পুত্র যায়েদ ইবনে হারেসার সন্তান উসামা, এই উসামাকে নবী খুব ভালোবাসতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, নবীর খুব আস্থাভাজন, ভালোবাসার মানুষ। তো সাহাবায়ে কেরাম বলল, এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য। উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে, কারণ নবী উসামাকে খুব ভালোবাসে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন। যাওয়ার পর বললেন, এমন এমন ঘটনা, ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে। এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না? নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স্করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছে। নবীজি বাহিরে আসলেন। আসার পর একটা ভাষণ দিয়ে বললেন, শোনো, ওই রবের কসম যার হাতে আমার জান, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আল্লাহর কসম, আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত, ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, তাহলে আমি নবী মুহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দস্তবোধ করতাম না। আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম।
এটা হলো মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য হবে, তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, যেই মাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে, আর বিচার আপনি শিথিল করে ফেললেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। এজন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন, তার 2 নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে। এই জন্য আমরা এমন কাউকেই জনপ্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে, যার সিনায় হাদিস আছে, যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে। মনে থাকবে তো সবার ইনশাআল্লাহ? 3 নম্বর, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। আরেকটু সুন্দর বাংলা, ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা। ফাসাদের আরবি হলো ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা, আর সংশোধন করার আরবি হলো ইসলাহ। যিনি আমাদের প্রতিনিধি হবে তার 3 নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে। সূরা আরাফের 142 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন তাওরাত কিতাব দেওয়ার জন্য। মুসা নবী যখন তাওরাত কিতাব আনতে গেলেন, তার ভাই হারুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন। ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি ওয়াসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন, এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন, তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন, ইসলাহের পথে চলবেন, ইফসাদের পথে চলবেন না। তাদের মাঝে আপনি ইসলাহ করে দিবেন, তাদের মাঝে কোনো ঝগড়া বিবাদ হলে এটা আপনি মিটিয়ে দিবেন, অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নিবেন, ইফসাদের পথ বেছে নিবেন না। কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায়ে কেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা, তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায়, আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায়, এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসাদ, আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাহ। সত্য এটা যদি কেউ বাধা দেয়, এই বাধা দেওয়ার নাম ইফসাদ। মনে করেন এখানে আজকে জাতীয় উলামা মাশায়েখ, আইম্মা মাশায়েখ কর্তৃক যে একটা আয়োজন হলো, এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাদ, মানে ফাসাদ সৃষ্টি করা, আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাহ, মানে সংশোধন করা। অতএব উলামায়ে কেরাম যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল বড় কোনো আয়োজন করে, এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে, বুঝতে হবে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি। এই সত্যের বিরোধিতা করার নাম ফাসাদ সৃষ্টি করা, আর আমরা এটাকে প্রতিহত করব, এটার নাম হলো সংশোধন করা। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে, তার 4 নাম্বার বৈশিষ্ট্য, তিনি শিষ্টের লালন করবে, দুষ্টের দমন করবে। এই কথাটা মনে রাখবেন। আমাদের যিনি প্রতিনিধি হবে তার 4 নাম্বার বৈশিষ্ট্য, ভালোকে লালন করবে, খারাপকে দমন করবে। কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা, আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার। আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয়, আর খারাপ যারা তাদেরকে লালন করা হয়। অথচ উচিত কি? ভালোকে লালন করা, খারাপকে দমন করা। উলামায়ে কেরাম, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তাওহীদি জনতা, এরা হলো ভালো, এদেরকে লালন করতে হবে। এদেশে 90 ভাগের বেশি মুসলমান। এই মুসলমানের স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে। যদি পরাধীন মনে করা না হতো, তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচেয়ে গুরুত্ব দিত। কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি। তো এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না, যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না। এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না, উচিত না। উলামায়ে কেরাম
যে কোনো কাজে কর্মে এবং অন্যায় ওলামায়ে কেরাম যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে স্বতঃস্ফূর্তভাবে টুপি দাড়িওয়ালা সহ অন্য মুসলিম ইসলাম যারা আছে, ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাআল্লাহ আমরা তাদের আহ্বানে সাড়া দিতে রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? চার নাম্বার বৈশিষ্ট্য, শিষ্টের লালন, দুষ্টের দমন। আয়াতগুলা বলছিলাম, আমি শুধু নাম্বারটা বলে দেই। সূরা কাহফ ৮৩ থেকে ৯১ নম্বর আয়াত পর্যন্ত যুলকরনাইন বাদশার একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে, যেখানে সূর্য অস্ত যায়। সেখানে গিয়ে দেখলেন এক জাতি, এই জাতি আল্লাহ বিশ্বাস করে না, তারা জুলুম করে। আল্লাহ তাদের ব্যাপারে যুলকরনাইন বাদশাকে বললেন, তাদের উপরেও আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম, এখন তাদের ব্যাপারে আপনাকে দুইটা অপশন দিলাম, ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। হয়তো তাদেরকে শাস্তি দিবেন, না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন। যুলকরনাইন জবাব দিলেন, আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করব। আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবহু, যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দিব। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে। দেখেন বিষয়টা, যুলকরনাইন বললেন, আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফয়সালা, যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন করব, তাদের সাথে উত্তম ব্যবহার করব। তাহলে ৪ নাম্বার শিখলাম, আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি শিষ্টের লালন, ভালোকে লালন করবে, দুষ্টকে দমন করবে। মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার ৫ নম্বর বৈশিষ্ট্য, আমরা যাকে বানাবো তিনি কি হবেন? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে। বলেন তো কি থাকবে? জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে, এটা ৫ নম্বর বৈশিষ্ট্য। যুলকরনাইন বাদশা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা কাহফের ৯১ থেকে ৯৩ থেকে ৯৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন, যুলকরনাইন বাদশার আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন। এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর, আল্লাহ দিকের কথা বলছে দুইটা, একটা সফর পূর্ব দিকে আর একটা পশ্চিম দিকে, এই দুইটা বলছে। আরেকটা সফরের কথা বলছে আল্লাহ, কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নাই। তবে মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন, যুলকরনাইনের আরেকটা সফর হয়েছে উত্তর দিকে, রাশিয়ার দিকে, এটা মুফাসসিরিনে কেরামের অভিমত। সেখানে গেলেন, যাওয়ার পর দেখে এক জাতি যারা যুলকরনাইন বাদশার কথা বুঝে না, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, ভাষা বুঝে না। তো যুলকরনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন, অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন। তারা যুলকরনাইনকে বলল, বাদশা আপনার কাছে আমাদের একটা দাবি আছে। কি দাবি? এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে, একটা ইয়াজুজ আর একটা মাজুজ। এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে, ডাকাতি করে, আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয়। আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন, তাহলে তাদের এই দুর্নীতি থেকে, তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব। এই কথা বলার পর জাতি বলল, ও বাদশা, প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব। কারা বলল? জাতি বলল বাদশাকে। বাদশা যুলকরনাইন বললেন, আমার টাকা পয়সা লাগবে না, আল্লাহ আমাকে যা দিয়েছে, মা মাক্কান্নি ফিহি খায়র, আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম। আইনুনি বিকুওয়া, তোমরা আমাকে একটু সহযোগিতা করবা, এই দেয়াল দেওয়ার জন্য, প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা, আর যা যা লাগবে এগুলা সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব, তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা। বাদশা যুলকরনাইন
দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন। তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, এটা মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য হবে। বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন, একটা কথার কথা, আমাদের দেশ গ্যাসের গনি না, কেন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন, চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন 600 টাকা, কিন্তু বাজারে আসলো 1400-1500 টাকা, এমনি বলতেছি কথার কথা। তো ভাই 1500 কিভাবে হলো? 600 হলো মূল দাম, এরপরে 1 টাকা পায় অমুকে, আরেক টাকা অমুকে, আরেক টাকা তমুকে, এইভাবে অমুকে আর তুমুকে যারা পায় আর যারা নেয়, এই জাতীয় কাউকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাঁশ পাওয়া যাবে। এটা মাথায় রাখতে হবে, বাস্তব। একটু একটু কথাগুলো বুঝতেছেন তো? তাহলে 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে, এটা 5 নাম্বার বৈশিষ্ট্য আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব। 6 নাম্বার বৈশিষ্ট্য, প্রতিনিধি যিনি হবে আমাদের, তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া, এটা বলবে। যিনি করতে পারবে বাস, তিনি কিন্তু অহংকার করবে না, মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম, মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন, এগুলা বলা যাবে না যে আমি এত কিছু করছি, এগুলা বলা যাবে না। বলতে হবে আল্লাহ আমারে তৌফিক দিয়েছে তাই আমি করেছি, এটা বলতে হবে। যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি, এই কথাগুলা অহংকার প্রদর্শন প্রকাশ পাবে। আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমন ভাবে হবে, যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে। খুব সাবধান, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো 6 নাম্বার, প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুকরিয়া আদায় করবেন? আল্লাহ, যে আল্লাহ দিছে। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, যুলকরনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে হাদা রাহমাতুম মির রব্বি, এটা আমার রবের অনুগ্রহ, দয়া, আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে। আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তার 7 নাম্বার বৈশিষ্ট্য, তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে। রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি। আমাদের উপর একটা অভিযোগ উঠেছিল যে ওলামায়ে কেরাম কি অর্থনীতি বুঝে? এরকম মাওলানা হওয়ার 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায়, অর্থনীতি শুধু বুঝে না। মাওলানা হওয়ারও 2 বছর আগে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয়। হ্যাঁ, আমরা একটা অর্থনীতি, সেটা হলো এটার বিরোধিতা করি, এজন্য মনে করে আমরা বুঝি না। সেটা কি? সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি। এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায়ে কেরাম অর্থনীতি বুঝে না, কারণ ওলামায়ে কেরাম যাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান্নামী। এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না। আসলে বিষয়টা এমন না, আলেমরা অর্থনীতি শুধু বুঝে না, ওলামায়ে কেরাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে। এই কথাটা 7 নাম্বার, রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী। ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে, এই দায়িত্ব চেয়ে নিলেন। ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন। ইউসুফ নবী বললেন, এখান থেকে একটা বিষয় বুঝে আসে, বুখারীতে আছে লা তাসআলিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন, বুখারীতে আছে দায়িত্ব চেয়ে নিও না। আর সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে। এটার উত্তর হলো, যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই। আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলা ভরপুর হয়ে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে, যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে। বুঝে আসছে তো? বুখারীতে আসছে দায়িত্ব চেয়েও না, চেয়েও না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই। আর সূরা ইউসুফে কি আসছে? অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে। 8 নাম্বার, আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না। এটা 2 বার জোরে বলেন, জোরে বলেন সবাই। কি 2 বার কি গ্রহণ করবে না? আবার বলেন, কি গ্রহণ করবে না? এটা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে।
সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কেন পাঠাইছে? তাফসীরের কিতাবে আসছে। রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল, যাক এই মহিলারা আর কিছু বলবো না। তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্বে নিয়ে থাকবে, আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব। এই জন্য হাদিয়া পাঠাইছে। সূরা নামলের 35-36 নম্বর আয়াতে আছে। তো রানীর ওই কথাগুলো সেখানে আছে, দেখবেন খুব সুন্দরভাবে। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়াকশনটা কি হয় দেখবো। তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে, আমি আমারটা। আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না, হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল। এই জন্য ঘোষ কাকে বলে? একটা হলো হাদিয়া আর একটা ঘোষ। ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি? ঠিক আছেন তো ভাই? ঠিক আছেন তো মানি আপনি কিছু করেন না, আপনি আপনার জায়গায় থাকেন, আমার জায়গায় রাখেন। আমি এই এলাকাটা দেখভাল করব, আর আপনার এটারে হাদিয়া, এটা ঘোষ। এটা হলো ঘোষ, এটা ঘোষ, এটা হাদিয়া না, এটা উপহার না। দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যান, কিছু খায়েন। তাহলে আমি কি করব? আর না কিছু খায় না, আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন। এই যে খেয়াল রাখেন বলাটা, তখন আর এটা হাদিয়া না, এটা ঘোষ হয়ে গেল। 8 নাম্বার। 9 নাম্বার, আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে। কি হবে ভাই? আমানতদার হবে। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দাও। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন আমানত গুটিয়ে দেওয়া হবে, আমানত উঠিয়ে দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ? হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইদা উসনিদাল আমরু, আরেক বর্ণনা ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি। যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে আমানত উঠিয়ে নেওয়া। এখানে একটা বাংলা মনে রাখবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত। আবার বলছি, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত। সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি হবে তার গুণ হবে তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদা 48, সূরা মাইদা 49, সূরা মাইদা 50 এই আয়াতগুলোর মধ্যে আছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। আমি আপনার কাছে কোরআন দিয়েছি, এই কোরআন এটা দিয়েছি, এটার মাধ্যমে আপনি বিচার করবেন, সঠিকভাবে বিচার করবেন। শেষের দিকে আছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। তারা কি জাহিলি আইন চায়? আমান আহসানু মিনাল্লাহি হুকমান। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে? এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কসম সত্যি বলছি, আমাদের একজন যোগ্য, 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে। তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী, এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী। আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে 90% মুসলমানের দেশ, এটা তো একটা স্বাভাবিক বিষয়। এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী, এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী। মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না, এটা তো সাধারণ কথা। 90% মুসলমানের দেশ, বলেন কি অনুযায়ী দেশ চলবে? সংসদ কি অনুযায়ী হবে? কোর্ট কি অনুযায়ী হবে? এটা তো একটা স্বাভাবিক বিষয়, মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা হলো আমার প্রথম বিষয়। আপনার বাইরে থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি। দ্বিতীয় আরেকটা বিষয় দিয়েছে আমারে, যে নির্বাচনের শরীয়ী পদ্ধতি কি। আমি শুধু একটু বলছি, আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হযরত গণতন্ত্র, এই তো বিষয়টা। আচ্ছা একটু মন দিয়ে শোনেন, 2 মিনিট। আচ্ছা, গণতন্ত্র এই বিষয়টা কি? 1863-তে আপনার আব্রাহাম লিঙ্কনের
সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে। আর আমরা বলি রাষ্ট্র, এটার মালিক হলো আল্লাহ। অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলি, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা প্রথম কথা। তাহলে গণতন্ত্র এটা তারা বললো, এটা হলো একটা বিষয়। আমাদের কথা হলো সূরা বনী ইসরাঈলের 111 নম্বর আয়াতে যে কথাটা আছে, একদম সূরা বনী ইসরাঈলের সর্বশেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। বলেন আল্লাহর রাজত্বে কি নাই? শরীক নাই। দেশের রাজত্ব কার? এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা। এটা গণতন্ত্র, এটা মালিক হবে না। এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের আকীদা। আচ্ছা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহই বিধানদাতা, আল্লাহই বিধান করবে। কথা সঠিক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো, ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান, এই বিধানকে মানতে হবে। এই বিধান না মানার কোনো সুযোগ নাই। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। এটা হলো দ্বিতীয় কথা। এবার মূল কথাটা শুনেন। তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না, তো কি করব? এখন ওলামায়ে কেরামের মধ্যে দুই দল। এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায়, ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক, মানুষকে বাধ্য করা হচ্ছে। এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে, মানুষকে বাধ্য করা হচ্ছে। বাধ্য করার কারণে ওলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে ওলামায়ে কেরাম চিন্তা করলেন, যদি ওলামায়ে কেরাম দায়িত্ব না নেয়, নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। ওলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে, তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন ওলামায়ে কেরামের মধ্যে একদল বলেন, সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক। এটা একদলের অভিমত। আর একদল বলেন জায়েজ। একদল বলছে আবশ্যক, আর একদল বলছে এটা জায়েজ। এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিক্যবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। আমি জানতে চাই, আমাদের আবরার ভাই এখানে আছে, আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ত? আমাদের আবরার ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এমপি হবে, আল্লাহ কবুল করেন। যাই হোক, আবরার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক, একটু মধুর, এই জন্য একটু হাসাহাসি করলাম। আপনারা আবার দোয়া করেন, অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে, করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা। বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি নির্বাচন, উকিল নির্বাচন, আমানত। এই চারটা কথা। এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন, আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন, এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে। এটা হলো এক নাম্বার কথা। তো এই যে দ্বিতীয় নম্বর কথা, সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াতে আছে, মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। ওমাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে, ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশ পাবে। এবার বুঝেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি, একজন তাকওয়াবান মানুষ,
তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। তাহলে 1 নাম্বার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি। 2 নাম্বার আমি সুপারিশ করতেছি। 3 নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে। আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। 4 নাম্বার আমানত, এটা একটা আমানত। প্রিয় ভাইরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন 3টা: সাক্ষ্য, সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই 3 ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে। আমি আপনি আগামীতে এই 3টি বিষয় মাথায় রাখবো, যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ, আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়ারা, এই 3টা কথা আরো প্রত্যেকে 10 জনকে জানায় দিবেন যে আগামীতে 3টা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব, আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরো 10 জনকে জানায়া দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো তুমি সুপারিশ করতেছো, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো, সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন 3টা চেয়ে নিও না। আর সূরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে, এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আমার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই। আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে, যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে। বুঝে আসছে তো? বুখারীতে আসছে দায়িত্ব চেয়েও না, চেয়েও না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই। আর সূরা ইউসুফে কি আসছে? অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যোগ্যরা দায়িত্ব চেয়ে নিতে হবে। 8 নাম্বার, আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে না। এটা 2 বার জোরে বলেন, জোরে বলেন সবাই। কি 2 বার কি গ্রহণ করবে না? আবার বলেন, কি গ্রহণ করবে না? এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে। হাদিয়া কেন পাঠাইছে? তাফসীরের কিতাবে আসছে। রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল, যাক এই মহিলারা আর কিছু বলবো না। তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্বে নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব। এই জন্য হাদিয়া পাঠাইছে। সূরা নামলের 35-36 নম্বর আয়াতে আছে। তো রানীর ওই কথাগুলো সেখানে আছে, দেখবেন খুব সুন্দর ভাবে। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আমি তার কাছে উপঢৌকন পাঠাবো, দেখি হাদিয়া পাঠানোর পর তার রিঅ্যাকশনটা কি হয় দেখবো। তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে, আমি আমারটা। আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না, হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল। এই জন্য ঘোষ কাকে বলে? একটা হলো হাদিয়া আর একটা ঘোষ। ঘোষ মানি ভাই ভালো আছেন আপনি? ঠিক আছেন তো? এই ঠিক আছেন তো মানে আপনি কিছু করেন না, আপনি আপনার জায়গায় থাকেন, আমার জায়গায় রাখেন, আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনার এটারে হাদিয়া, এটা ঘোষ। এটা হলো ঘোষ, এটা ঘোষ, এটা হাদিয়া না, এটা উপহার না। দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যান, কিছু খায়েন। তাহলে আমি কি করব? আর না কিছু খায় না, আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন। এই যে খেয়াল রাখেন বলাটা তখন আর এটা হাদিয়া না, এটা ঘোষ হয়ে যায়। এলো 8 নাম্বার। 9 নাম্বার, আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব তিনি আমানতদার হবে। কি হবে ভাই? আমানতদার হবে। সূরা নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছে দাও।
সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, হুজুর কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা ফুসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। এটা একটা বর্ণনা। আরেক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত উঠিয়ে দেওয়া হবে, আমানত উঠিয়ে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইদা উসনিদাল আমরু, আরেক বর্ণনা ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, এই অযোগ্যকে দায়িত্ব দেওয়া মানে আমানত উঠিয়ে নেওয়া। এখানে একটা বাংলা মনে রাখবেন, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে আমাদের অধিকারগুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত। আবার বলছি, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত, আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত। সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি তার গুণ হবে, তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। সূরা মাইদা 48, সূরা মাইদা 49, সূরা মাইদা 50 এই আয়াতগুলোর মধ্যে আছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে কোরআন দিয়েছি, এই কোরআন এটা দিয়েছি, এটার মাধ্যমে আপনি বিচার করবেন, সঠিকভাবে বিচার করবেন। শেষের দিকে আছে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন চায়? আমান আহসানু মিনাল্লাহি হুকমাল, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে? এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, আল্লাহর কসম সত্যি বলছি, আমাদের একজন যোগ্য, 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে মৌলিক গুণান্বিত এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে। তাহলে ইনশাআল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী, এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী। আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে 90% মুসলমানের দেশ, এটা তো একটা স্বাভাবিক বিষয়। এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী, এদেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী। মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না, এটা তো সাধারণ কথা। 90% মুসলমানের দেশ, বলেন কি অনুযায়ী দেশ চলবে? সংসদ কি অনুযায়ী হবে? কোর্ট কি অনুযায়ী হবে? এটা তো একটা স্বাভাবিক বিষয়, মনে থাকবে তো ইনশাল্লাহ। এটা হলো আমার প্রথম বিষয়। আপনার বাইরে থেকে 2 মিনিট চেয়ে নিচ্ছি। দ্বিতীয় আরেকটা বিষয় দিছে আমারে, যে নির্বাচনের শরীয়ী পদ্ধতি কি। আমি শুধু একটু বলছি, আমি জানি আপনারা এখানে অনেকে আছেন যে হযরত গণতন্ত্র, এই তো বিষয়টা। আচ্ছা একটু মন দিয়ে শোনেন, 2 মিনিট। আচ্ছা, গণতন্ত্র এই বিষয়টা কি? 1863-তে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ, আর তারা আইন করবে। আর আমরা বলি রাষ্ট্র, এটার মালিক হলো আল্লাহ। অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ, জোরে বলি, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। এটা প্রথম কথা। তাহলে গণতন্ত্র এটা তারা বললো, এটা হলো একটা বিষয়। আমাদের কথা হলো সূরা বানী ইসরাঈলের 111 নম্বর আয়াতে যে কথাটা একদম সূরা বানী ইসরাঈলের সর্বশেষ আয়াত, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। বলেন আল্লাহর রাজত্বে কি নাই? শরীক নাই। দেশের রাজত্ব কার? এই আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই। এটা ইসলামী আকীদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা। এটা গণতন্ত্র, এটা মালিক হবে না। এটা আমাদের ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের আকীদা। আচ্ছা, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে। আল্লাহই বিধানদাতা, আল্লাহই বিধান করবে। কথা সঠিক। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো, ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান, এই বিধানকে মানতে হবে। এই বিধান না মানার কোনো সুযোগ নাই। ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না, কোনো ওলামায়ে কেরাম না। এটা হলো দ্বিতীয় কথা। এবার মূল কথাটা শুনেন। তাহলে হুজুর
যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করব। এখন উলামায়ে কেরামের মধ্যে দুই দল। এক দল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায়, ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক, মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে, মানুষকে বাধ্য করা হচ্ছে। বাধ্য করার কারণে উলামায়ে কেরাম আজিমত এবং রুখসতের মাসালার মধ্যে রুখসতটা গ্রহণ করে উলামায়ে কেরাম চিন্তা করলেন যদি উলামায়ে কেরাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে। উলামায়ে কেরাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে। তখন উলামায়ে কেরামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিকবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক, এটা এক দলের অভিমত। আরেকদল বলেন জায়েজ। একদল বলছে আবশ্যক, আরেকদল বলছে এটা জায়েজ। এই পদ্ধতিতে অংশগ্রহণ করে নাস্তিকবাদের বিরোধিতা করা এবং আল্লাহর হুকুম পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। আমি জানতে চাই আমাদের আবরার ভাই এখানে আছে, আপনার তো এই নিয়তে আছে নাকি অন্য কোনো নিয়ত? আমাদের আবরার ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ সিলেটের এমপি হবে, আল্লাহ কবুল করেন। যাই হোক, আবরার ভাইয়ের সাথে আমার ভালো পার্সোনাল সম্পর্ক একটু মধুর, এই জন্য একটু হাসাহাসি করলাম। আপনারা আবার দোয়া করেন, অন্তর থেকে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। এখন এই পদ্ধতিতে জনগণ অংশগ্রহণ করবে, করার পর এখানে মনে রাখতে হবে চারটা কথা। বলেন সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষ্য, সুপারিশ, প্রতিনিধি নির্বাচন, উকিল নির্বাচন, আমানত, এই চারটা কথা। এবার বলেন ভোট মানি হলো সাক্ষ্য দেওয়া, সুপারিশ করা, উকিল নিযুক্ত করা, আমানত রক্ষা করা। আপনি যে কারো পক্ষে আপনি একটা কথা বলতেছেন যে আমি অমুককে প্রতিনিধি বানাবো, এই প্রতিনিধি বানানোর অর্থ হলো এক নম্বর আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন, আপনি তার পক্ষে সাক্ষী দিতেছেন। এই সাক্ষী আপনি তার পক্ষে এটা যে দিতেছেন এটা বুঝে শুনে আপনি তার পক্ষে সাক্ষী দিতে হবে, এটা হলো এক নাম্বার কথা। তো এই যে দ্বিতীয় নম্বর কথা সুপারিশ করা, সূরা নিসার 85 নম্বর আয়াত আছে মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, যে সঠিক ব্যাপারে সুপারিশ করবে, সুন্দর সুপারিশ করবে, এটার সওয়াব সে পাবে। মাইয়াশফা শাফাআতান সাইয়্যিআ, আর যে ব্যক্তি খারাপ ব্যাপারে সুপারিশ করবে ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, সে এটার গুনাহের অংশও পাবে। এবার বুঝেন, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আর একজন খারাপ ব্যক্তি, একজন তাকওয়াবান মানুষ তাকেও চাইলে আমি নির্বাচন করতে পারি, আর একজন খারাপ মানুষ তাকেও নির্বাচন করতে পারি। এই আল্লাহওয়ালা মানুষকে আমি তার পক্ষে কথা বলা মানে হলো ভালো কাজের সুপারিশ করা, খারাপ মানুষের পক্ষে কথা বলা মানে খারাপ কাজে সুপারিশ করা। খারাপ কাজে যদি সুপারিশ করি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে। তাহলে এক নাম্বার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিচ্ছি। দুই নাম্বার আমি সুপারিশ করতেছি। তিন নাম্বার আমি উকিল নিযুক্ত করতেছি, প্রতিনিধি নিযুক্ত করতেছি আমার পক্ষ থেকে। আমরা যাকে দায়িত্বশীল বানাবো তিনি আমাদের পক্ষ থেকে ওকালতি করবে, আমাদের প্রতিনিধিত্ব করবে। চার নাম্বার আমানত, এটা একটা আমানত। প্রিয় ভাইয়েরা, এই আমানত যেন অপাত্রে না পড়ে। আর মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখছেন তিনটা, সাক্ষ্য, সুপারিশ আর হলো প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। এই তিন ক্ষেত্রে মুসলমান বুঝে শুনে পা বাড়াতে হবে। আমি আপনি আগামীতে এই তিনটি বিষয় মাথা রাখবো যে আমি কিন্তু কারো পক্ষে হয়তো সাক্ষী দিতে হবে, আমি কারো পক্ষে সুপারিশ করতে হবে, আমি জনগণের জন্য কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে হবে। আল্লাহ, আমার সাক্ষ্যটা যেন অন্যায়ের পক্ষে না হয়, আমার সুপারিশ যেন অন্যায়ের পক্ষে না হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন কোনো খারাপ মানুষ না হয়। প্রিয় ভাইয়ারা, এই তিনটা কথা আরো প্রত্যেকে 10 জনকে জানায়া দিবেন যে আগামীতে তিনটা কথা মাথায় রাখবা। আমি যার পক্ষে সুপারিশ করব, আমি যার পক্ষে সুপারিশ করব তিনি ভালো মানুষ হয়, আমি যার পক্ষে সাক্ষ্য দিব তিনি যেন ভালো মানুষ হয়, আমি যাকে প্রতিনিধি বানাবো তিনি যেন ভালো মানুষ হয়। এই কথাটা পরিবারেও আলোচনা করবেন, সারা দেশে আলোচনা করবেন, আরো 10 জনকে জানায়া দিবেন, শোনো তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, এটা ভালোর পক্ষে দিতে হবে। শোনো
তুমি সুপারিশ করতেছো, ভালোর পক্ষে সুপারিশ করতে হবে। শোনো, তুমি কিন্তু প্রতিনিধি নির্বাচন করতেছো, এই গরিব মানুষগুলার একজন প্রতিনিধি বানাইতেছো। সাবধান, খারাপ মানুষকে যেন তুমি প্রতিনিধি না বানাও, ভালো মানুষকে তোমার প্রতিনিধি বানাতে হবে। তো মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন তিনটা, আর তাফসীরের কিতাব ঘাটাঘাটি করলে পাবেন চারটা: সাক্ষ্য, সুপারিশ, উকিল নিযুক্ত করা, আর হলো আমানত। এই চারটি বিষয় সামনের দিকে আমরা রেখে কোরআন সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ আমাদের পাগুলা যেন সামনে বাড়াতে পারি, ওলামায়ে কেরামের পরামর্শে যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আজকে এইখানে যারা আছেন এই চারটা ক্ষেত্রে আমরা খেয়ানত করব না, হাত তুলে ওয়াদা করি ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ সকলে? আসসালামু আলাইকুম।